হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে কি বলুন তো, বিপত্তারিণী পুজো। তো আমি যাচ্ছি পুজো করতে। তো পুরো ব্লগটা আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। স্কিপ করবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, আমি যাচ্ছি, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। বাইকে করে বেরিয়ে পড়েছি আমি আর আপনাদের দাদা। যাচ্ছি কালীঘাটে। কালীঘাটে চলে এসেছি। এই যে পান এখানে সব আছে, সব 14টা পান মশলা টসলা নিতে হয়, এখানে নিচ্ছি। কালীঘাটে চলে এসেছি বিপত্তারিণী পুজো দিতে। এখানে ফলের দোকানে চলে এসেছি, এবার ফল নিয়ে নিলাম। অনেক ফল আছে, ওই দিকে গেছি, বলছে ফল টল নেই, কিছু না। আগের যে দোকানে ওই দিকটা, এদিকে দেখি তো অনেক ফল নিয়ে বসেছে। ফল নিয়ে নিলাম, এবার যাবো পুজো দিতে। চলে এসেছি এখন কালীঘাটে। দেখেছে কালীঘাটের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আমি এই দোকানটাই পুজো দিই, এই দোকানেই যাবো। 100 গ্রাম দিয়ে একটা দিন তো ভালো লাগে। মন্দিরে চলে এসেছি বিপত্তারিণী মায়ের কাছে। এখানে ব্রাহ্মণ বসে আছে, ফাঁকা আছে এখন, অনেক বেলা হয়ে গেছে তো, প্রচন্ড ভিড় ছিল না। ফাঁকা মাকে দেখো কি সুন্দর হাসছে, খুব সুন্দর মুখটা। মালাটা করিয়ে দাও। আচ্ছা, 30 টাকা। এইগুলি কত করে বলুন? 30 টাকা, 130। এই কাজুল্লাহ, এই কাজুল্লাহ, এই কাজুল্লাহ। আপনি অঞ্জলি দিবেন না? এই পান পান আপনি অঞ্জলি দিবেন তো? এই এই নমো বিষ্ণু। দিয়েছো পানটা? সব নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্র পবিত্রবা সর্বাবস্থা ততোপিবা যশ্বরে কুণ্ডলিকাক্ষ সবাজ্য অভ্যন্তর শুচি নমো শুচি, নমো শুচি, নমো শুচি, নমো জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা কমাদাত্রী সহস্রদা নমস্তুতে এষ পুষ্পাঞ্জলি বিপদনাশিনী বিপত্তারিণী
দুর্গা ওই নমো নমো। আয়ুর্দেহি নারায়ণী নমস্তুতে এষ পুষ্পাঞ্জলি বিপদনাশিনী বিপত্তারিণী দুর্গা ওই নমো নমঃ। ওটা দিয়ে দেন, দিয়ে এবার প্রণাম করুন হাত জোড় করে। নমো শরণাগত শ্রীনাথ পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্রে হরে দেবী নারায়ণী নমস্তে। আপনি আসুন। পুজো হয়ে গেল, মানে খুব ফাঁকা ছিল, খুব সুন্দর ভাবে ঠাকুর মশাই মন্ত্র করলো, আমারও খুব ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেল। হয়ে গেল, এবারে দাদা অঞ্জলি দিচ্ছে। দাদা আমার সাথে বিপত্তারিণী মতো ঠাকুর দেবতা মায়ের দাদা পুজো করছে। দাদা দিচ্ছে, ভালো পাকাভাবে পুজো দিয়ে দিলাম। পুজো হয়ে গেল, এখন দাদা নমো করছে। আর এইখানে পাঠ পড়া হচ্ছে, বই পড়া হচ্ছে, বই বিপত্তারিণী বই পড়ছে। পুজো হয়ে গেল, এবারে কালীঘাটের মন্দিরে যাচ্ছি, কালীঘাটের পুজো দেবো মাকে। কালীঘাট মন্দিরে আসলাম, মাকে দর্শন করলাম, দেখেছি প্রচুর ভিড় আছে, কিন্তু মাকে একটু সামনে থেকে দেখেছি, খুব ভালো লাগলো। মাকে নমস্কার করলাম, দেখলাম এতটা ভিড়, প্রচুর ভিড় আছে, তাও এসছি আমি আর আমার ছেলে এসছি। এই ছেলেকে নিয়ে এসছি, ছেলে আর আমি এসছি, এসে তো দাদাও এসছে, সবাই মিলে এসছি মায়ের মন্দিরে দিয়ে চলে আসলাম। এখানে আবার একটু নতুন রকমের মানে বেরানোর জায়গাটা। প্রচুর ভিড়, মানে পুকুরের মতন করেছে। দেখো এখানে একটা পুকুরের মতন করেছে, মানে মন্দিরের কোনো জল টল বেশি হয়ে গেলে জমে গেলে এখানে মনে হয় সব কিছু আসো। এখানে একটা গেট করেছে, বড় গেট।
পুজো তো দেওয়া হয়ে গেল কালীঘাটে, এবারে বেরিয়ে আসলাম। দাদা গাড়ি আনতে এসছে, তবে গাড়ি আসলেই আমরা চলে যাবো। ওলা বাইক বুকিং করছে, ও বুঝতে পারছে না তো, তো আর বাইকে আমাদের হয় না। করেছিস বাবু? এবারে আমরা চলে যাব। বাইকে উঠে পড়েছি, আর এই যে দাদা বসে পড়েছে। দিয়ে চলে আসলাম, তারপরে এই যে বটি টটি ধুয়ে টুয়ে সব কি করছি, ফলগুলো কাটছি। আমি খাবো, আপনাদের দাদা তো দেখলেন পুজোতে বসেছিল, দাদাও খাবে, একটু মাকে দেব। আমি এগুলো কাটি সব। কালীঘাট থেকে আসলাম, আর এই যে ফলগুলো দেখুন আমি থালার মধ্যে সব কেটে নিয়েছি। 13 রকম ফল, 13 রকম ফল কাটা হয়ে গেছে। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 রকম ফল। 13 রকম ফল আমি তো একা খাবো না, তো পুজো দিয়ে এসছি, বাবা মা আছে, বাবা মাকে একটু দিয়ে খাই। আমি তো খাবোই, প্রসাদ আমাকে খেতে হবে আগে, তো বাবা মাকে একটু দিই। সব রকম ফল একটু বাবা মাকে দিই, খা। হয়ে গেল, এটা আমার মা খাবে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 10 11 আর এই একটা 12 আর এই 13। ও মানাও খাও। তুমি তো ছেলের বাড়ি খেয়েছো, এবার আমি পুজো দিয়ে এসছি, আমার বাড়ি খাও বসে। আমার লুচি তরকারি দেবো, খাবে? হ্যাঁ খাও। সোনা মা খায়, খেতে থাকো মা। তোমার বাবাকে একটু দিই, সবাই মিলে খাই, কি আছে। দিয়ে দিলাম, এখানে খাচ্ছে মা বাবা দুজনেই খাচ্ছে। আর এবারে আমি খেয়ে নিই। এক নম্বর হয়ে গেল। এই 2 নম্বর, বাবা ভীষণ টক, কি বলে আমলকি নাকি। তারপরে এই জাম 3, তারপরে শাঁকা আলু 4, এটা হচ্ছে কি নাশপাতি 5, কামরাঙা 6। ও বাবা
মুসম্বি, শাক, আমড়াট, শসা নয়, আর হচ্ছে আপেল 10, পেয়ারা 11, আর হচ্ছে এটা কি লাল আলু 12, আর হচ্ছে ম্যাঙ্গো। আমার সব থেকে প্রিয় ম্যাঙ্গো, এটা লাস্টে খেলাম 13। আমার বিপত্তারিণী 13 রকম ফল খাওয়া হয়ে গেল। আমার সব বিপদ মুক্ত। ঠিক আছে, এবারে আমি লুচি ভাজবো, 13টা লুচি খাবো। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। বিপত্তারিণী পুজো করে এসে তো চলে আসলাম, এসে দেখলেন তো ফল খেলাম, 13 রকম ফল খেলাম। তারপরে এবারে সব যাওয়ার আগে ওই কি বলে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ সব অনেক সেদ্ধ করে দিয়ে চলে গেছি। আনাজ টানাজ সব কেটে রেখে গেছিলাম। এবারে কড়ার মধ্যে আমি ঘি মাখন দুটোই দিয়ে দিয়েছি। এবারে সিমুই দিয়ে দেবো, দুধ গরম হয়ে গেছে। এবারে সিমুইগুলো দিয়ে ভেজে নেব, ভেজে আমি ওই দুধের মধ্যে দিয়ে দেবো, ব্যাস সিমুই হয়ে যাবে। এটা একটু ভালো করে ভেজে নিই, হয়ে গেছে। ঠিক আছে, এবারে আমি কি করব, দুধের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম সিমুইটা, দেখুন এই যে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। ঠিক আছে, সব ঠাকুরের বাতাসা ছিল, এগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। হয়ে গেল আমার সিমুই রান্না। এটা দিয়ে আর রেখে দেবো, মাখন দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে আমার হয়ে গেল। পনির ভাজবো, করার মধ্যে রিফাইন তেল দিয়ে দেবো। রিফাইন তেল দিয়ে পনির ভাজবো। খুব স্পিডে রান্না করছি, সব কিছু কাটাকুটাই ছিল। এবারে কি হবে, সেদ্ধ মেদ্ধ করা ছিল ওখানে। আর এখানে আলুর দম করব। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। খুব ঝপাঝপ রান্না করতে হবে। উপোস করেছি, একবেলা তো না খেয়েই ছিলাম। একদম সন্ধে হয়ে গেছে, বাড়ি এসেছি, গুছিয়ে গেছি, রেখে দিয়ে গেছিলাম সব। এবারে এসে ঝপাঝপ রান্না। কি হচ্ছে, খাওয়া উপোস হয়েছে। এরকম উপোস আর ভাল লাগে না। এমন উপোস হবে না খেয়ে থাকতে হবে, তাহলে সেটা হচ্ছে উপোস। এই পনিরগুলো দিয়ে দিলাম, ভাজা হচ্ছে পনিরগুলো। তারপরে কি করব, ডাল, ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি, ছোলার ডালে ফোড়ন দেবো। পনিরটা ভাজা হয়ে যাক। তারপরে আলু সেদ্ধ, এখানে হচ্ছে ডাল সেদ্ধ করা আছে, এখানে হচ্ছে আলু সেদ্ধ করা আছে। আর এখানে তো সিমুই হয়ে গেল, ব্যাস ঝটাঝট। ময়দা তো মাখা আছে, ব্যাস আধা ঘন্টা 45 মিনিটে 4 রকম লুচি রান্না শেষ। আলুর দম করে 5 ফোড়ন তেজপাতা সব ভাজতে দিয়েছি, ভাজা হোক। আর এদিকে পনির ভাজা হচ্ছে। এই যে ক্যাপসিকাম টমেটো কেটে রেখেছি, আমি কি করব, আলুর দমের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, এখানে ভাজা হচ্ছে। আর এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ আলু। আর এখানে হচ্ছে কি, পনির ভাজা হচ্ছে। পনিরগুলো একটু ভেজে নেবো ভালো করে। এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, নিরামিষ আলুর দম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন,
দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষে নিই। পনিরগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নেব। ঠিক আছে, হালকা ফুলকা মতন ভাজা হয়ে গেছে, আমি এবার পনিরগুলো তুলে নেব। নিরামিষ রান্না একটু পনির, আলুর দম, ছোলার ডাল এগুলো একটু ভালো লাগে খেতে। আরও ভেবেছিলাম যে ফুলকপি দিয়ে রান্না করব, আপনাদের দাদা রেগে গেছে, কিচ্ছু করতে হবে না, এই করো তাড়াতাড়ি, এই তো আসলাম 3টের সময় ঘরে বেরিয়েছিলাম। এই যে পনিরগুলো ভাজা হয়ে গেল। ঠিক আছে, তার জন্য তেজপাতা দিয়ে দিয়েছি আর একটু শুকনো লঙ্কা ফোড়ন, তার মধ্যে আমি দিয়ে দেবো এবারে ক্যাপসিকাম, টমেটো, এটা ভাজা হোক। তারপর এখানে আমার আলুর দমের মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার কী করবো, এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো এবারে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো। ঠিক আছে, একদম লাল লাল কষা কষা আলুর দম, এটা আমি একটু কষতে থাকি। এইগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কী করবো, জিরের গুঁড়ো, হলুদ হালকা মতন দেবো, বেশি দেবো না, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি মশলাটাকে কষে নেবো। পনিরটা আমি রিফাইন তেলেই করছি, কারণ রিফাইন তেলে আমি এই যে পনিরটা ভেজে রেখেছি। আর এখানে তো সিমইটা আমার হয়েছে, এই যে করা আছে, আর এখানে আলুর দম করছি। খুব স্পিডে কম্পিউটারের মতো কাজ হচ্ছে, একদম দারুণ, জোরে 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 তাড়াতাড়ি কষা কষা। এখানে পনিরটা হয়ে গেছে, এই পনিরের আলুগুলো তো আমি সেদ্ধ করে রেখেছি, দেখেছেন, সেদ্ধ করে রাখা আছে, এগুলো দিয়ে দেবো। রান্না রান্না মানে এসে আধা ঘন্টার মধ্যে রান্না হবে। ময়দাটা মেখে গেছিলাম, সব কিছু সেদ্ধ টেদ্ধ করে গেছি, যাই এতে খালি করাতে না দেবো। আর গল্প করি। এই যে পনিরের এইটা আমার আলু দিয়ে সব কিছু দিয়ে ভাজা হচ্ছে, এর মধ্যে আমি পনিরটা দিয়ে দেবো। বুঝলেন, পনিরটা দেওয়া হয়ে গেল। আর এখানে আলুর দমটা দেখেছেন কষা কষা, তেল তেল কষা কষা, দেখেছেন। একটু সরষের তেল উপর থেকে দেবো। দিয়ে আলুর দমটা করবো। ঠিক আছে, আলুর দমটা কিরকম হয়েছে দেখুন, ঠিক আছে একদম। আর এদিকে পনিরটা হচ্ছে, আটা উল্টা হলেই হয়ে গেল ছোলার চাল। কালীঘাটে গেছিলাম, তো কালী ঠাকুরের মা কালী আমাকে মনের জোর দিয়ে দিয়েছে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে, কিন্তু এসে তাড়াতাড়ি ফল টল কেটে খেয়ে দিয়ে আমার রান্না বান্নাও হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি করতে থাকি আর আপনারা দেখতে থাকুন। পনিরটাও হয়ে গেছে, দেখেছে, পনির হয়ে গেছে। এখানে আলুর দম, এই যে আলুর দম হয়ে গেছে, এই তো হয়ে গেল। পনিরটা নামিয়ে নেব। হয়ে গেল, পনির হয়ে গেল, পনির নামিয়ে নিলাম। হচ্ছে যত তত আমি ঘামছি, সেটা কোনো ব্যাপার নেই, সবাই খাবে, এটা মজা। আর এই যে ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার কড়ার মধ্যে ছোলার ডালের জন্য সরষের তেল দিয়ে দেবো। ঠিক আছে, তেলটা গরম হোক।
জিরের গুঁড়ো তেজপাতা দিয়ে দিলাম, কারণ কি করব, ছোলার ডাল। তারপরে কি দিয়ে দেবো, জিরের গুঁড়ো। নিরামিষ রান্না, কি দেবো আর বলুন, জিরের গুঁড়ো, আদার গুঁড়ো, এইসব। হলুদ, শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে একটু নাড়তে থাকি। সিমুইটা আমার হয়ে গেছে। তারপরে এখানে দেখুন পনিরটাও হয়ে গেল, এখানে ছোলার ডাল, এখানে আলুর দম। ঠিক আছে, ছোলার ডালটা কেমন হয়েছে বলুন। সাদা জিরে দিয়ে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আমার হয়ে গেল 4টে জিনিস। এবারে কি করব, লুচি বানাবো। নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, ঘি দিলে খুব খেতে ভালো লাগে। হয়ে গেল আমার 4টে রান্না। তো করতে খুব ভালো লাগে, খেতে ভালো লাগে। উপোস, বাঙালির উপোস মানে শুধু খাওয়া। এমন উপোস নেই যে না খেয়ে থাকতে হবে একটা দিন। ময়দাটা তো মেখে দিয়ে গেছিলাম, আবার এসে একটুখানি হাত দিয়ে করে নিলাম, নিয়ে এবারে লেচিগুলো করে নেব, বড় বড় করে করব। অনেকে 13টা খায় ছোট ছোট করে, 13টা খেতে পারি না বাবা, অত ছোট ছোট লুচি করতে পারি না। আমাদের সব রুটির সাইজ, বুঝলেন? এই যেরকম অনেক বাড়িতে এরকম ছোট ছোট করে রুটি হয়। লুচিগুলো বেলে নিচ্ছি, এখানে তেল গরম হয়ে গেছে, ঠিক আছে। আর এগুলো সব লেচি করে নিয়েছি। লুচি দেখেছেন, ফুলকো ফুলকো লুচি কেমন হচ্ছে দেখুন। লুচি, বিপুল তারিণীর লুচি, দেখেছেন লুচি কেমন গোল গোল করে ফুলেছে, দেখেছেন কেমন গোল গোল লুচি হয়েছে। দেখুন লুচি একদম গোল 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 হয়েছে। লুচি ভাজতে ভালোই লাগে, কিন্তু পরোটা করতে একটু প্রবলেম হয়। লুচি একা 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 বেলে বেলে ভালোই করা যায়, কিন্তু পরোটাটা করা যায় না। বুঝেছেন কেমন হচ্ছে বলুন। ফুলকো ফুলকো লুচি, দেখেছেন? আমাদের বাড়িতে আমার বাবা মা লাল লাল লুচি, ভাজা ভাজা লুচি খুব ভালোবাসে খেতে। লুচি ভাজা হলো, কড়কড়ে করে লুচি মা খাবে বলছে, আমার জন্য এটা কড়কড়ে লুচি ভেজে দিবে। দেখেছেন লুচিটা কি কটকটে কটকটে করে বাবা, এই যে কটকটে লুচি হয়ে গেল। লুচি ভাজা এবারে খেতে হবে, মা বাবাকে দেবো, ছেলেকে দেবো। এইসব রান্না বান্না করে নিয়ে চলে আসা, আপনাদের তো দেখালাম। এখানে সিমুই আছে, এখানে আলুর দম, এখানে ছোলার ডাল, এখানে হচ্ছে পনির। এই আমি বাবাকে দেবো। আর একটু না, এইটুকুনি তো খাবে। এই যে পনির, আর এবারে হচ্ছে আলুর দম। না ঠিক আছে, হয়ে গেল। দে। এই তুই এটা এরকম কেন রে, ডিজাইন করে রেখেছে, দেখো কিরকম। পনির খেতে চায় না, দে ছোলার ডাল খেয়ে দেখ কেরকম হয়েছে। মাকেও দিয়ে দিই, আমার ছোলার ডালটা পাতে দিই। ব্যাস, ও আলুর দম।
বাবা আলুর দমের বাড়িটা কেরম খাবে বলে সামনে দিয়ে দিয়েছে। ও আলুর দম খেতে ভালোবাসে, বুঝেছেন? যার একটা বড় দেখে আলু নেই, এত সামনে দিতে হবে, যা চলে যা। ও মাকে পনির, মা পনির খেতে ভালোবাসে না, খাও মা, সব রকম মিলিয়ে মিশিয়ে খাও। আর আলুর দম সই না বাড়ি, খাও। হয়ে গেল। এবারে হচ্ছে লুচি। বাবা এই যে বললাম আমার মা খাবে, এই যে পোড়া পোড়া লুচি, তাই না? আর বাবারও ভাজা ভাজা লুচি। হ্যাঁ না খেতে থাকো, খেতে হবে না, চুরি একটা দিন চল এই খেতে থাকো। তাকান এখানে, তাকান। তোকে একটা লুচি দিই না, এই যে লুচি আমার পোলাকে দিয়ে আমাকে দিয়ে দিলাম আগে। প্রথমে ফল নিয়ে এসেছিলাম, ফল করে বাবা মাকে আগে খাইয়েছি, তারপরে আবার এখন বাবা মাকে দিয়ে দিয়েছি, বাবা মা খাচ্ছে। তোর ছোলার ডালটা তুমি এটা খাও, ভালো হয়েছে। এইবারে আমি নিচ্ছি, এত কিছু কি খাবো। ও পনিরটা নিয়েছি, আর হচ্ছে বাবরে আলুর দম একটুখানি নিই, ঠিক আছে। এই যে সিমুইয়ের পায়েস আছে, তারপরে দেবো লাস্টে। তোকে 13 খানা লুচি খাই, দেখিস আমার একটা লুচি দেখিস, একটা খেলেই আমি উদ্ধার হয়ে যাবো একেবারে, ঠিক আছে। একটা মায়ের পোড়া লুচি আর একটা, আচ্ছা একটু পরে নেবে, ঠিক আছে। এই দুটো কে কে আমি খাবো, হ্যাঁ ঢাকা থাক, এটা ঢাকা থাক। এখানে সিমুই আছে, সবকিছু আছে, খাবার লাগলে দেবো। খুবই ভালো হয়েছে, ভালো হয়েছে মা। হ্যাঁ বিপদ তারিণী কি বলে এটা, পুজো বলে এটা, খাওয়ার পুজো। মানে অন্যদিন এত খাওয়া হয় না, মানে বিপদ তারিণীর দিনকে বলে বাঙালি 12 মাসে 13 পর্বণ, মানে খাওয়া, ঠিক আছে। দুর্গা পুজো, অষ্টমী, সে আবার লুচি টুচি খাওয়া। নবমীর দিন ভালো মন্দ খেতে হবে, দশমীর দিন আবার ভালো মন্দ খেতে হবে, রোজই ভালো মন্দ। আমার ছেলের তো খুবই ভালো, ব্যাস খুব খাচ্ছে আলুর দম দিয়ে, একদম কষা কষা, ঠিক আছে। এবার আমি একটু খাই, অনেক কথা হচ্ছে, ঠিক আছে। ছোলার ডাল আমার মা বলছে এই হয়েছে, ভালো হয়েছে আমার, হ্যাঁ খাওয়াচ্ছে ছোলার ডাল, খাও। কদিন আর বাঁচবে, কদিন আর বাঁচবে না, খা। ছোলার ডাল লুচি দিয়ে দারুণ লাগে, খুব ভালো। সব খাওয়া হয়ে গেলে এবারে হচ্ছে পায়েস, সিমুইয়ের পায়েস, দেখেছেন হয়েছে। বাস বাস বাস, আরে বাবারে আমার মাকে দিই। বাস ঠিক আছে, দেখি কেমন, একেবারে খারাপ বলে বলবে একদম খারাপ, মুখ দিয়ে চেকে চেকে, দেখেছেন বাবা। এই অকেশনের দিকে উল্টো পাল্টা রান্না করলে আগে থেকে রান্না, মানে পাঁচুর মায়ের রান্না দেখে পায় কান্না। যাই হোক, মা যতদিন আছে ততদিন এত কিছু রান্না করবো, না হলে কিছুই করবো না। ওই বেশি ভালো লাগে আমার লুচি দিয়ে আলু, আলু চচ্চড়ি কালো জিরে দিয়ে, ব্যাস। খালি বলছে কি রান্না করছিস,
এতগুলো পনির টনির এইসব আলুর দম ডাল ফাল এইসব করেছি, ঠিক আছে। আমার ইচ্ছা, আমার এগুলো একদমই আমার ভালো লাগে না, ওই বাটি চচ্চড়ি আলু ব্যাস। অনেকদিন পর আজকে আমার বাবা আমার ভিডিওর মধ্যে আসলো, কারণ ওই বাড়িতেই তো রাতে খেতে দিতে যায়, খাবার আনতে যায়, অনেক সময় মা আসে না, সেই সময় আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়। তো বাবার শরীরটা কিরকম আছে দেখুন তো। বাবার মাঝখানে এখন শরীর খারাপ হয়েছিল, এখন বাবার শরীরটা একটু ঠিকঠাক আছে। আপনারা আশীর্বাদ করুন আমার বাবা মা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, খুব সুন্দর থাকে এবং হেসে আনন্দভাবে থাকে। আপনারা আশীর্বাদ করুন। সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলাম সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। বিপদ তারিণী গেলাম, তারপরে এসে খেলাম, আবার এই রান্না বান্না করলাম, এই সব বাবা মা নিয়ে খেলাম। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আজকের মতন টাটা, গুড নাইট।